মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আপনি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি সম্পূর্ণ দেখিয়ে দেবো। এর জন্য অনুরোধ করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। মোবাইল দিয়ে ইউটিউবে লাইভ স্ট্রিম করার জন্য সর্বপ্রথম আপনাদের যেই জিনিসটি দরকার সেটা হচ্ছে ইউটিউবের অ্যাপ্লিকেশন। আমি এখান থেকে সরাসরি ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি। ওপেন করার পরে নিচের দিকে দেখুন একটা প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনের উপর ক্লিক করব। আপনার ক্ষেত্রে উপরেও থাকতে পারে। এখানে দেখুন অনেকগুলো সেকশন রয়েছে, যেখানে রয়েছে ভিডিও, শর্টস, তারপরে রয়েছে পোস্ট। এখানে আমি লাইভ যে সেকশন রয়েছে এই লাইভ সেকশনে চলে এসেছি। লাইভ সেকশনে চলে আসার পরে আপনাকে এখানে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন দুটো অপশান আসছে। এক বলছে যে ইয়েস ইটস মেড ফর কিডস, নট ইটস মেড ফর কিড। মানে এই ভিডিওটা কি আপনি বাচ্চাদের জন্য করছেন নাকি বাচ্চাদের জন্য নয়। আমি বাচ্চাদের জন্য নয় এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটন আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে এখানে এই যে পেনের আইকনটি আছে এর উপর একবার ক্লিক করব। ক্লিক করার পরে এডিট সেটিং রয়েছে। তাছাড়াও এখানে আরও কটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে টেক থাম্বনেল, আপলোড থাম্বনেল। আপনি যদি আপনার এই লাইভ ভিডিওর জন্য কোনো থাম্বনেল আগে থাকতে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপলোড করে নেবেন। আমি এখানে টেক থাম্বনেলে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা পিকচার ক্লিক হলো, দেখুন এটা কিন্তু থাম্বনেল হিসেবে সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া এখান থেকে এডিট সেটিংয়ে আমরা যদি ক্লিক করি, এখানে দেখুন যে আমরা এই যে লাইভ স্ট্রিমটা করছি এর টাইটেল কি রাখতে চাই। দেখা গেল আমি এখান থেকে টাইটেল দিলাম টুডে আড্ডা। এটা ধরুন আমি টাইটেল রাখলাম। আপনি আপনার লাইভের যে আর কি টাইটেল সেটা কিন্তু এখানে ইনপুট করতে পারবেন। তাছাড়া এখানে যে ভিজিবিলিটি রয়েছে, এখানে আপনি যদি পাবলিক রাখেন তাহলে কিন্তু লাইভটা সরাসরি পাবলিক হয়ে যাবে। এখানে আনলিস্টেড করলে কি হবে, আপনি যাকে লিঙ্ক দেবেন সেই কিন্তু লাইভটা দেখতে পাবে। এখান থেকে আমি ব্যাক করব। ব্যাক করে দেখুন মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ইনভাইট এ গেস্ট বলে এখানে রয়েছে। এটা আপনি যদি সিলেক্ট করেন এক্ষেত্রে কি হবে, আপনি স্পেসিফিক আপনার কোনো ফ্রেন্ড বা অন্য কোনো ইউটিউবারকে আপনি আপনার চ্যানেলে আর কি লাইভে ফিচার করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাজ এ গেস্ট সেও কিন্তু আপনার লাইভের সাথে কানেক্ট হতে পারবে। এবার এখানে দেখুন ডেসক্রিপশন রয়েছে। ডেসক্রিপশনে আপনি আপনার যে লাইভ ভিডিওটা রয়েছে তার সম্বন্ধে বিস্তারিত লিখতে পারবেন। এখান থেকে আমি ব্যাক করলে দেখুন লোকেশন রয়েছে। লোকেশানে আপনি কি করতে পারবেন, যে আপনি কোন লোকেশন থেকে লাইভ করছেন চাইলে সেটাকে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে রয়েছে শিডিউল ফর লেটার। আপনি যদি মনে করেন এই যে লাইভ ভিডিওটা রয়েছে এটাকে পরবর্তী সময় লাইভ করতে চান তাহলে কিন্তু এখান থেকে শিডিউল করতে পারেন। তারপর রয়েছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং থেকে আপনি এই যে অ্যালাউ চ্যাটটাকে যদি অ্যাক্টিভ রাখেন সেক্ষেত্রে আপনার লাইভে এসে কেউ চ্যাট করতে পারবে বা মেসেজ করতে পারবে। আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে কিন্তু করতে পারবেন না। তারপরে ধরুন রয়েছে অ্যালাউ রিয়াকশান। এটাকে যদি আপনি অ্যাক্টিভ রাখেন তাহলেই কিন্তু সে রিয়াকশান দিতে হবে, নাহলে কিন্তু দিতে পারবে না। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে দ্য ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন, মানে এটা কি কোনো প্রমোশনের ভিডিও, সেক্ষেত্রে আপনি এটা চেক করবেন, নাহলে কিন্তু করার দরকার নেই। তারপর রয়েছে ইনেবল মনিটাইজেশন। আপনি যদি মনে করেন যে এই যে লাইভ স্ট্রিমটা করছেন এটাকে মনিটাইজেশন রাখতে চান তাহলে এটা করতে পারেন, কিন্তু যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন থাকবে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যে লাইভ করতে গেলে মিনিমাম কিন্তু আপনার চ্যানেলে 50 সাবস্ক্রাইবার থাকতে হবে। তাছাড়া আপনার চ্যানেলটা কিন্তু ভেরিফাই হতে হবে, না হলে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না। তাছাড়া দেখুন এখানে লেখা আছে, দেখুন যে ভার্টিক্যাল বলে, যে আপনি যে লাইভ স্ট্রিমটা করছেন সেটা এই যে লম্বালম্বি ভার্টিক্যাল। আপনি যদি মনে করেন যে না আমি ভার্টিক্যালে করতে চাই না, আমি হরিজেন্টালে করতে চাই, সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশান রয়েছে এই হরিজেন্টালটাকে সিলেক্ট করতে হবে। আপনি যখন এগুলো সমস্ত কিছু করে ফেলবেন, করার পরে এখান থেকে যে নেক্সট বাটনটি রয়েছে নেক্সট বাটনে ক্লিক করলে সরাসরি কিন্তু এই যে গো লাইভ যে অপশানটা আছে এখানে ক্লিক করলেই কিন্তু এটা লাইভ স্টার্ট হয়ে যাবে। তো আশা করি কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবেই কিন্তু খুব সহজেই ইউটিউবে লাইভ আসা যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও করার উৎসাহ সেটা বাড়তে থাকে। আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করলে তারা কিন্তু বিষয়টি জানতে পারবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।